গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেখো আমরা সকাল সকাল ব্যাংকে চলে এসেছি। আমি আর ভাই এখানে কিছু কাজ আছে তার জন্য এসেছি। আর এই যে এটা হচ্ছে বরোদা ব্যাংকের শাখা, মানে এই ফ্ল্যাটের নিচেই আছে, এটা সুকচরে। এই দেখো ওই কাকিমারা ওখানে দাঁড়িয়ে আছে, ওই কাকিমাদের আগে লাইন আছে, তারপরে আমাদের লাইন। এই যে 4 জন আছে, 4 জনের পরে আমাদের লাইন আছে। আজকে যেন ভীষণ ঠান্ডা লাগছে। এই 2 দিন ধরে ঠান্ডাটা যেন আরও বেশি করে পড়েছে। এই 2 দিন আগেও কিন্তু ঠান্ডাটা অতটা লাগছিল না, কিন্তু আজকে যেন ঠান্ডাটা ভালোই লাগছে। এই দেখো হাওয়া দিচ্ছে তার মধ্যে। আর অটোতে করে এসেছি তো, মানে কান পান ধরে যাচ্ছে ঠান্ডাতে। এই দেখো এখানটায় রোদে মানে দাঁড়িয়ে রয়েছে আমি আর ভাই। এই কাকিমাদের কাজ, এই যে 4 জনই আছে লাইনে, এদের আগে কাজ হবে, কমপ্লিট হবে, তারপরে আমি আর ভাই যাবো। আর সকালবেলা তো তারপরে তো পড়ানো কিছু আর হয়ে যাওয়ার দেখানোই পর হলো না, তারপরে আমি বাড়িতে চলে ব্যাংকে গেছিলাম এসেছিলাম। ভাইকে এসে নিয়ে। স্নান টান করে ওখান এই থেকে যে পুজো দিয়েছে। 11টা, হ্যাঁ 11টার সময় চলে এসেছি। এসে তারপর তো খাওয়া দাওয়া করলাম, তখন আর কোনো ভিডিও করা হয়নি। এখন স্নান টান করা কমপ্লিট, ভাইয়েরও স্নান টান করা কমপ্লিট, কারণ ওর তো খুব শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে আর জ্বর জ্বর রয়েছে, তাই ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে খাওয়ালাম, তারপর ও স্নান টান করলো আর আমিও স্নান টান করে নিয়েছি। আর এখন এই পুজোটা দিলাম, দেখো পুজোটা দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। তো দেখো দেখো এই যে আমার পুজো দেওয়া আজকে কমপ্লিট। এই যে আজকে বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম, কালকে সব ফুল শেষ হয়ে গেছিলো। যখন ব্যাংকে থেকে আসলাম তখন একবারে ফুল নিয়ে এসেছি। আর এখন তো পুজো দেওয়া কমপ্লিট, এরপর বাবা আসবে, বাবা তো দোকানে গেছে। দোকান থেকে আসলে বাবা খেয়ে নেবে, তারপর আমি মা ভাই 3 জনেই খেয়ে নেবো। আর আজকে কি রান্না হয়েছে বলো তো? আজকে ভেতো শাক রান্না হয়েছে, আর উচ্ছে ভাজা রান্না হয়েছে, আর বাবা নিয়ে এসেছিলো মাংস। মাংস রান্না হয়েছে। আর বাবা যেহেতু মাংস খায় না, মানে মুরগির মাংস খায় না, তাই বাবার জন্য শাক আর উচ্ছে ভাজা আর বাঁধাকপির বড়া হবে। আর এই দিয়ে বাবা খেয়ে নেবে। আর রাতে তো রুটি রুটি করবে, আর রুটির সাথে হয়তো বাবার জন্য অন্য কোনো তরকারি করবে, আর আমাদের তো তরকারি থাকবেই। আর আজকে যেন, মানে আজকে না কালকে থেকে কিরকম একটা হাওয়া হাওয়া, মানে হাওয়া দিচ্ছে, আবার নতুন করে যেন ঠান্ডাটা পড়ছে। সরস্বতী পুজো সামনে, ওর জন্যই হয়তো ঠান্ডাটা যাচ্ছে না, আবার নতুন করে পড়লো। সরস্বতী পুজো চলে গেলে আবার ঠান্ডাটাও দেখবে চলে যাবে। আজ এইবার সরস্বতী পুজো 14 তারিখ পড়েছে, ভ্যালেন্টাইন ডে আর হচ্ছে সরস্বতী পুজো, দুদিন একদিনেই, দুটো জিনিস দুটোই স্পেশাল বাঙালিদের, তাই দুটোই একদিনেই পড়ে গেছে। সবাই খুব ঘুরবে, মজা করবে। দেখো এই যে ভাত, এইটা হচ্ছে সকালের আলু মাখা, ওইটা হচ্ছে উচ্ছে ভাজা, ভেতো শাক যেটা সকালে করেছিল টিফিনে খাওয়ার জন্য, সেটা অল্প রয়েছে। আর আজকে স্পেশাল মাংস, এই যে লাল লাল মাংস। আমি এইমাত্র পড়ি টড়ি বেরিয়েছিলাম, পড়ি টড়ি বেরিয়ে অমৃত বললো যে একটু ইসেতে যাবে, মার্কেটে যাবে। ওর বোন আর হচ্ছে আমার বোনের বর, মানে ভাই এসছে, আমার ভাই হয়, মানে আমি ভাই ডাকি। ওই এসছে, তাই বললো যে একটু মার্কেটে যাবে কেনাকাটা করার জন্য। কিন্তু আবার বোন আর আসতে পারিনি, ভাই শুধু এসছে। আমরা একটু বাজারে গেছিলাম একটু কেনাকাটি করার জন্য, জাস্ট একটু খাওয়া দাওয়া। রোল খেলো অমৃত, আর আমি ওই ডালের যে বড়াগুলো হয় ওই বড়াগুলো নিয়ে এসেছি। আর একটু মানে পাঁপড়টা কিনতে চাইনি, কিন্তু একজন কৃষ্ণনগর থেকে এসছে, বুঝলে, কৃষ্ণনগর থেকে এসছে। ওনার সারাদিন ঘুরতে ঘুরতে সে পা ব্যথা হয়ে গেছে, বলছে বিক্রি হয়নি, তাই আমরা তার থেকে দুটো পাঁপড় নিয়েছি। দেখো এটা ধনে পাতার পাঁপড়, দেখো এই যে এই পাঁপড়টা নিয়েছি, দুটো নিয়েছি, 10 টাকা করে নিয়েছে, 10 টাকা করে প্যাকেট নিয়েছে দুটো। একটা আমি নিয়ে এসেছি, একটা অমৃত নিয়ে গেছে। আর ডালের বড়া, ওগুলো নিয়ে এসেছি ভাইয়ের জন্য, ও খাবে কারণ ওর ঠান্ডা লেগেছে তো। আর ওই ডালের বড়াগুলো খেলে মুখের টেস্ট যেটা সেটা আসবে, টেস্টটা আসবে, ঝাল ঝাল যেহেতু। আর অমৃতের আজকে মানে কি বলবো, যেহেতু চকলেট দেয়, ওই জন্য অমৃত আমাকে গিফট করেছে চকলেট। এই যে কিটক্যাট, ডেয়ারি মিল্ক, আর হচ্ছে এই চকলেটগুলো গিফট করেছে বাচ্চাদের মতন। আমার অতটা কোনো ড্রেসে আমি মানে কী বলবো, মনে হয় না যে এই 7টা দিনই হয়তো স্পেশাল বলে।
আমার মনে হয় প্রত্যেকটা দিনই স্পেশাল, আর প্রত্যেকটা দিনই আমরা মানে বেরোই, মাঝে মানে কাজ না থাকলে আমরা বেরোই, অল্প কিছু খাওয়া দাওয়া হয়তো করি, অল্প কিছু করি, আর মাঝে মাঝে মানে খাওয়া দাওয়া হয় আমাদের। ধরো বিরিয়ানি মনে হলো তো বিরিয়ানি খেলাম, কিন্তু সেটা রোজ নয়, মাঝে মাঝে। তাই একটা দিন শুধু চকলেট ডে বা রোজ ডে বা ভ্যালেন্টাইন ডে বলে কিছু হয় না। প্রত্যেকটা দিনই কি আমাদের কিছু না কিছু আহ, মানে স্পেশাল হয়েই থাকে, তাই না বলো? পাশে থাকাটাই সবথেকে বড় কথা, যে পাশে আছি বা পাশে থাকবে, এটাই সবথেকে বড় কথা। তাই প্রত্যেকটা দিনই সবার কাছে স্পেশাল, আর প্রত্যেকটা দিনই সবার কাছে এই ভ্যালেন্টাইন ডে বলো, রোজ ডে বলো, সব কিছুই। তাই কোনো স্পেশাল বলে আজকে যে চকলেট ডে বলি, আজকে চকলেট দিচ্ছে বলেই যে আজকের দিনটাই স্পেশাল, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমাকে অমিত দিয়ে এটাও বলেছে যে আজকে এটা দিচ্ছে শুধুমাত্র ওর মনে হয়েছে যে কালকে একটু রাগারাগি হয়েছিল আমাদের দুজনের মধ্যে, জাস্ট ওটার জন্য রাগ ভাঙানোর জন্য একটুখানি দিয়েছে। আর বোন এসছে, বোনের জন্য নিয়ে যাবে, কারণ চকলেট ডে বলে এরকম যে স্পেশাল মানুষকে শুধু চকলেট দিতে হবে এরকম কোনো ব্যাপার না। বাবা মা ভাই বোন সবাইকেই দেওয়া যায়, আর বোন এসছে তাই বোনের জন্য ও নিয়ে যাবে। আর যে দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ মানে মামা ফোন করেছিল, কথা বলছিলাম, যেহেতু আমার একটাই ফোনে ভিডিও করার জন্য, ওই জন্য আর ফোনে ভিডিও শ্যুট করতে পারিনি। আর বিকেলে তো ঘুম থেকে উঠে পড়ানো হলো, পড়ানোর পরেই বেরিয়েছিলাম, এই এখন আসলাম। আর কী বলবো, গুড নাইট সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।